নাস্তা তাই ফির ঘুরে হয়। আসসালামু আলাইকুম, তোমরা গুলো কেমন আছেন? মই তোমাগুলো দয়া এবং আল্লাহ পাকে অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। এই যে আজকে দেখবেন না কাঁঠালের বিচিগুলা, এটা কোনো 350 কাঁঠালের বিচি আছে। তো মুই দেখাম কতগুলো খাবার পাং। আর এই গরমের মধ্যে যারা এই কাঁঠালের বিচি দিয়ে এই যে চাউলের নাস্তা মানে এই চাউলের গুড়িয়া খান নাই, তাহলে যে কি যে ভুল করছেন সেটা বলি মানে শেষ করে পাবার নিছ না। তো ঠিক আছে, যেহেতু খাবার নিয়ে বসিয়েছ, খাবার নিয়ে বেশি পেশাল পাড়া যাওয়ার নয়, এখন খাবার দাওয়া শুরু করি। তোমাগুলো খাবার চাইলে এই সময় দৌড়ি দৌড়ি আইসো, মোর পাশের মধ্যে মেলা জায়গা আছে, বসি পড়ো। তো খাওয়া শুরু করো আগত। আজকে যে একটা কথা মনে হলো, সেই কথাটা কি জানেন? ধর মুই ছোট আসলো মানে এসএসসি পরীক্ষা দেই মার কি, ওই সময় জীবনে প্রথম মুই হলত সিনেমা দেখতে যাম। ওই সময় ছোট চ্যাংরা টিকিট দেয় না, আর মোর বড় ভাইগুলোর সাথে আমি টিকিট মানে ছবি দেখতে যাম। মোক তো টিকিট দেয় না। মোর বড় ভাইগুলো করছে কি জানেন? একে টিকিট সারা 10,000 ফু দিয়ে মোক মারছে সরকার, মানে সিনেমা হলের ভিতরত। এখন মুই যা উড়ি যা মাসে গাত পড়ছ, ভালো কথা পড়লং সিনেমা দেখতে। এই যে আগে কত সুন্দর গান ছিল, আকাশ হতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে। আচ্ছা, এই যে গানটা ছিল, কোন এই গানের সাথে বাস্তবে মিল আছে না? কত সুন্দর মিল। ওই সময় কিন্তু মান্না সিনেমা ছাড়া মানে আমার গ্রামত বা মুইও ছবি দেখা নাই। যাই হোক, মান্না মরি গেছে, আল্লাহ পাক জানে আল্লাহ তাক কোন স্থানে রাখছে। তো ওই মান্না ছবির একটা গান মনে পড়লো। সেটা হচ্ছে মান্না মরি যাওয়ার পরে যেমন হয়েছিল যে আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাবো একা। আচ্ছা, এই গানটা দেখো তো, এই গানের সাথে বাস্তবে কতটা মিল। ধর আমরা তোমরা মুই দুনিয়ার মধ্যে আসছি, একাই কিন্তু আসছি। আর যখন দুনিয়াতে চলে যাবো, একাই যাবো। এখন দেখো সিনেমা গান বেরোছে, দুষ্ট কুকিল ডাকে রে কুহু কুহু, এরকম করে এলে কোনো গান। আচ্ছা, গান ভালো কথা, গানের সাথে অভিনয়গুলো এলে কি ভালো কন তো? যখন আমরা ছোটো আসছিলাম, আগেরকার মনে করো যে চেংড়ি বেংড়িগুলো কি মা বোনেরা যে ড্রেসগুলো পরছে, আর এলাকার যে ড্রেস মানে গুলো পরে চেংড়া চেংড়িগুলা, আচ্ছা এটা কি কোনো সমাজ চলে কন তো? তাই আমরা কোন যুগের মধ্যে আসি পড়লাম? আরে ভাই, তোমরা গান করবেন কুকিল ভি কি করছে, দুষ্ট কুকিল ডাকে বলে কু কু, এরকম করিয়ে ডাকে। ও কি আর করবো? এই যে দেখো কথা মানে পেশালতে দেখো কতগুলো কারো র খায়া ফেলাইছ। তো তোমার ভাবি কিন্তু মুই ওই কালার কিনে নিয়ে আসিয়া কইস যে কালার কিনে নিয়ে আসলাম, একটু না ইয়া করো তো, নাস্তা করে দাও। তো কোয়ার পরে মুই কিন্তু কালার ফাটবার জন্য আসছ। মুই জানো যে কালার ফাটা হইতে হইতে তোমার ভাবি নাস্তা ঘুরে করবে। যে আজ সুতি আছে, কেন সুতি আছিস কে? তোমার ভাবি কয় মুই আসলে বোঝং নাই। পরে মুই তোমার ভাবি কয় তুই চাউল আছে না ভাজিয়ে ঘুরে করবো, এইটা কয় নাস্তার ঘুরে। তখন তোমার ভাবি মোক কয় আমাদের ওদিক তো এইটা কয় না, আমার ওদিক কয় চাউল ভাজিয়ে যেটা খায় এটা কয় ছাতু। মানে কেমন হলো জানেন? ওই যে একটা ভাটি আছে না, মনে করো একটা ছাগল বেচবার গেছে ছোট বাচ্চা, কাস্টমারে যা কয় ভাই 1,500 দেম, ওই ভাটিয়ে কয় না মুই 1500 নেম। মানে 1,500 বোঝে না, 1500 বোঝে। ওদন তোমার ভাবির দশা হয়েছে নাস্তার ঘুরে বোঝে না, নাস্তার ছাতু বোঝে। আর তোমাগুলো কম তো কি করা যায়? আর এই যে তোমরা যারা দেখবে না ভিডিও না, তোমরা ছোটোবেলায় বা এলাও কাইন এই খাবারটা খান, আর কত মজা সেটা না কমেন্ট করে জানাবেন। আপনাদের সিরাজ ভাই কখন কি বলে সে নিজেও জানে না। চাল ভেজে গুঁড়া করে তাক নাকি বলে নাস্তার গুড়ে। আরে নাস্তা তাই ফির ঘুরে হয়। আপনারাই কন্ত। আমাদের ওইদিকে এই চাল ভেজে গুঁড়া করলে তাকে বলে ছাতু। এই ছাতু আবার নাস্তার গুঁড়ে কেমনে হইলো? আমি যে কালে কালে আরো কত কি শুনবো, মানে ইতিহাস করে ফেলতেছে, কিছুই বুঝি না। ডিমের বলে আবার তেলানি খায়, সেটা শিখলাম। আবার এখন আবার নাস্তার গুঁড়েও খাওয়া শিখলাম। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কতগুলো কাঁঠাল খেয়ে ফেলছে। দেখেন কতগুলো বিচি জমা হয়েছে ওইখানে। তোমার ভাবি যে করলে এতগুলো কাঁঠাল খাওয়া ফেলাইছ, আসলে এতগুলো একটা কাঁঠাল না, আমি কাঁঠালের রোয়া খাচ্ছ মানে বিচি খাচ্ছ কত দেয়। যাই হোক, মেলা পেশার পাচ্ছি এলে কাঁঠাল আমি সব খাওয়ার পাই, কোনো ব্যাপারে নয়। তো তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই খাবার খানা দিয়ে কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে সেটা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, বাই বাই।